নবীর নাম আসলো আইয়ুব, জানা আসেনি? বেমারে ধরতে ধরতে গলা শাশি রোগ পর্যন্ত বুকে খাই লাইছই, গাঁর মাঝে বন ধরি লাইছে। আইয়ুব নবীর সারা শরীর ফসিয়া দাঁড়িয়ে গিয়া গাঁর মানুষে কইছেন, আমরা গাঁর মাঝে তোমার জায়গা নাই, খান্দ করি বইয়া লইয়া নিয়া জঙ্গলের মাঝে ফেলাই আইছই। সারা মানুষের লোক হইয়া আইয়ুব আলাইহিস সালামর বউও গেছই, সারা জঙ্গল তুইয়া আইয়ুব রে তুইয়া বাড়ি আইন। কিন্তু আইয়ুব নবীর বউ যেই আছেন রহিমা, তাই কিন্তু স্বামীরে ফেলাইয়া আইন না। হযরতে রহিমা কইলা, সারা জগতের মানুষে আমার স্বামীরে ফেলাইয়া যাওয়া বাধা নাই, তবে আমার প্রাণের স্বামী হযরত আইয়ুব আলাইহিস সালাম রে আমি ফেলাইয়া যাওয়া সম্ভব নয়। সুবহানাল্লাহ। এমন ভাবে জঙ্গলে ফেলাইয়া আইলা, ফসা শরীরে দেখিও বনের মাঝে দিয়ে যাইতে তোমার ফসা জায়গাত গোছায় কুচা মারে। রহিমা জঙ্গল প্রাণের স্বামীর মুখে দিয়ে যাই না, কইন প্রাণের স্বামী সারাই আপনারে ফালাইয়া যাইতে পারলা, কিন্তু আমি তো ফালাইয়া যাইতাম পারি না। আর কিতা করবা, তুমি তো ফালাইয়া যাইতে পারতাই না। ও রহিমা কইরা, জঙ্গল আমরা রুটি খাজুর খেয়ে দিব, রাইত হোক আমি কোনোবাই বুঝিতে পারি। ফজরের আগ পর্যন্ত আইয়ুব আলাইহিস সালামের বউ রহিমায় হাতের মাঝে পঞ্চ লইয়া, তেনা লইয়া, শাড়ির আঁচল লইয়া, উন্না দিয়া আইয়ুব আলাইহিস সালাম রাস্তা বদনের ফুজরে ফুসিয়া দেন। আস্তা রাইত ফুসিয়া দিতে দিতে ফজরের সমান হয়ে যায়। হযরত রহিমা কইলা, প্রাণের স্বামী আপনি জঙ্গল থাকো, সারা দিন আমি এমনি বই করলে হইতো নাই। আমি দেখি কোনো খাম পাইনি, খাম পাইয়া আমি সকাল গুড় খানাটা আমি খাই লইব, আর বিকাল গুড় খানাটা আমি আমার প্রাণের স্বামীর লাগি ডুঙ্গাত ভরিয়া আনমু। খাম বার করলে এক বাড়ির কইলা, আমার খাম দেও, খাম করবো, তবে আমার দুইটা শর্ত। একটা শর্ত হইল, বিকাল সকালকুর খানাটা আমি খাই লইব আপনার বাড়ির, আর বিকালকুর খানিটা আমি খাইতাম না, আমি ডুঙ্গাত করিয়া প্যাকেটও করিয়া আমার প্রাণের স্বামী জঙ্গল আইয়ুব লাগিয়ে আমি নিব। সুবহানাল্লাহ। এক দুই দিন নাই, প্রতি রাত আইয়ুব আলাইহিস সালামের বদনের ফুজফুসিয়া দেন, আর সকালের কুরবাত খাম করিয়া খাই, আর বিকাল করে খানাটা প্রাণের স্বামীর লাগিয়া নয়। 18 বছর পৃথিবীর ইতিহাসে কোন কিতাবর হাসিয়া বায়ও লেখা নাই, আর কোন ব্যক্তির ঘটনা ইলা। 18 বছর আস্তার রাত ফুসফুসি চল, আর সকালে গিয়া খামলা বেটি হইয়া খাম করিয়া একজন নবীর স্ত্রী হইয়া প্রাণের স্বামীর লাগে বিকাল করে খাবার প্যাকেটও করিয়া পার্সেল লইয়া ইয়া ভালো না জিনিস। এর বাদেও রহিমারও একদিন ভিতরে ধরছে, কাম করতে করতে আর মশা বইতে বইতে একদিন রহিমা মুদ্রা, ও প্রাণের স্বামী আপনি তো নবী, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আপনার দোয়া আল্লাহ শুনবা, আর আমার জানে যাচ্ছে না, আল্লাহ যেন আপনার রূপ থেকে মুক্ত করুন। আর মনে মনে মশা লইয়া আইতরা আর কইতরা, আইজ আমি আমার স্বামী থেকে জুদই দিমু, আর আমি খেদমত পারতাম না। আইয়ুব আলাইহিস সালামের বউ মশা লইয়া আইছেন, মনে মনে স্বামীর কাছ থেকে বিদায় লইতা। পাড়ার মাঝে আইয়া দেখুন যেন 18 বছর স্বামীরে দেখলা, আজকে বিদায় লইতা মনে মনে আইয়া দেখুন যে জায়গা প্রাণের স্বামী আসলা, সেই জায়গা কিন্তু স্বামী নাই। আমাইলো আমার স্বামীরে মনে হয় জঙ্গলের বাঘে জিরাফে বক্ষণ করে দিস, বেউসে যাই নো পাড়ার হমাতাত আর গিয়া কইনরে জঙ্গলের বাঘ, আমার প্রাণের স্বামীরে কি তুমি খাইছো? বাঘে কয়, না বা আমি তুই তা করছি। সুবহানাল্লাহ। আস্তা রাত চুকে গেলা জঙ্গল, সুবহানাল্লাহ কইতে না? ইয়া তো কে ফজর যেই সময় হয়ে গেল, আটটা দেখা যায় একটা গাছের মাঝে কম বয়সী এক যুবক বন বাঘ জিরা বাল্লু গজগর সবরে জিকাইয়া গিয়া গেলা যুবকের কাছে। এরা যুবক, এত সময় কীট পতঙ্গ খিড়া মাকুড়া এরারে জিজ্ঞাসা করলাম জঙ্গলের পশুদের দে, পশুগুলারে, এখন আপনারে জিজ্ঞাসা করি, আর আপনি কি এই জঙ্গলের মাঝে আমার স্বামীর লোকে আপনার দেখা হইছে? সুবহানাল্লাহ কইতে না? যুবকে ফরমাই, আপনার স্বামীর নাম কি? বলে স্বামীর নাম হযরতে আইয়ুব আলাইহিস সালাম। যুবকে কইন, জানলকে মাতরা এটাই নিল হযরত আইয়ুব। এর মাঝে যেই সময় আইয়ুব নবীর বউয়ে কইছিলা, আপনি দোয়া করো, কার জানে ধরেন না। আইয়ুব আলাইহিস সালামে কিতা কইছেন? কইছেন, স্ত্রী অপেক্ষা করো, আমার প্রাণের স্ত্রী, আমার এই ফসার রোগের বয়স হইল মাত্র 7 বছর। কয় বছর? ও প্রাণের স্ত্রী, তুমি এই রূপটার 70 বছর অতিক্রম হইতে দেও।
আই বলেছিলাম ওর বউ ফিট, ওই সালামতে আল্লাহ রাখছো। 60 বছর হইতেও যে আমি আল্লাহরে কইতাম আমার বেমার কমাইয়া দেও, এটা আমার লজ্জা লাগে। আমার 70 বছর হলো তখন আমি আল্লাহরে কইমু আল্লাহ 70 বালা রাখছো আর 70 বেমার দিছো, আল্লাহ আমারে মাফ করে দেও। আই বলাইছিলাম আমার বউরে নেই কথা কইছেন, ও আই বলাইছিলাম আমার বউকে কইছেন আমি না আজ থেকে তোমার কাছে হরিয়ে দিই। ও হরতে সময় আল্লাহ কিন্তু হরাটা পছন্দ করছে না। আইয়া দেখুন স্বামী জায়গাত নাই, গাছের উপরে এক যুবক, আপনার নাম কি? বলে আমার নাম আয়ুব। বলে আপনি এত সুন্দর, বলে যেই মশা লইয়া তুমি বাড়িলে মনের মাঝে উহামা লইয়া আজ তাকে চির বিদায় লইলে স্বামীর গেছ থাকিয়া আমার আল্লাহ তুমি আমার গেছ থাকি বিদায় লওয়াটা পছন্দ করছই না। কেন? আল্লাহর বালা লাগছে। আই বলাইছিলাম ওর বউয়ে, আই বলাইছিলাম ওর বদন যে যত খেদমত করছেন এটা আল্লাহর কাছে কিতই গেছে, মকবুল হইছে। সুবহানাল্লাহ। তান বউয়ে জিগাইলে আপনার চেহারার পরিবর্তন কিলে আইলো। ও আইব নবী ফরমান যেই সময় তুমি তোমার মনে মনে আনছো আমার কাছ থেকে জুতো হইতে হয়, ওই সময় আল্লাহ বেশি ফরিস্তা কোর্টে ফাটাইয়া আল্লাহ পাক পরবর্তীকার আলোরে আমার খেদমত বেশি ফরিস্তা ফাটাইয়া আমার আস্থা শরীরটি আল্লাহ নার্সিং হোম জেলা বেটিংতে নার্সিং করই ওলা আমার সারা শরীরে জান্নাতের পানি দিয়ে গোসল করাইয়া আমি আইয়ুব নবীর আল্লাহর যাতে যুবক বানাইয়া দিলাইছু। হযরত আইয়ুব নবীর বউয়ে কইল মাশাআল্লাহ মাশাআল্লাহ, বেটিনতে তো তুলা মজার কোনটা ভাইয়ালে আল্লাহ দিছে। রোগী ভালো হইছ, অত লম্বা উবাইয়া লম্বা নামাজ পড়া সম্ভব নাই। 4 রাকাত নামাজের নিয়ত লইয়া খাড়া হইলা। 3 নম্বর রাকাত শেষ করার পরে আইয়ুব আলাইহিস সালামে কইছেন আমার শরীরে আর মানের না, ও 3 রাকাত পড়িয়া সালাম ফিরাই দিছেন। এই সময়ের নাম আছিল মাগরিবের নামাজ। আল্লাহর নবী আইয়ুবরে আল্লাহর যাতে কইলা আইয়ুব তোমার বেমার ক্ষমা নিয়ে তুমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করাত লাগিয়া 4 রাকাত নামাজ পড়ার লাগি ওয়াদা করলা রে আইয়ুব তোমার শরীরে 4 রাকাত ফিরে হইতে দিছে না, 3 রাকাত পড়িয়া সালাম ফিরাই লাইছো। আমি আল্লাহর কাছে 3 রাকাত নামাজ এত ভালো লাগছে আমার আখেরি জমানার নবীর উম্মতের লাগিয়া কিয়ামত পর্যন্ত সেই 3 রাকাত মাগরিবের নামাজ ফরজ করিয়া দিলাইলাম। 350 বছর পরে আমরা দুইজন আল্লাহ এখানে করলাম। এখন আমরা আল্লাহর দরবারে কিতাব মারহাবা জানাইতাম। ওই সময় আমরা বাবা ফজরের নামাজে 2 রাকাত নামাজের নিয়ত না, 4 রাকাত নামাজ পড়ার লাগে উবাইছ, 2 রাকাত নামাজ পড়িয়া দেখছ। আর যদি নামাজ লম্বা করেন তাহলে সূর্য উঠে যাইব, আর সূর্য উঠার সময় নামাজ পড়া হইয়া থাকলো হারাম। আমরা আল্লাহ আমরা বাবা আদম রে কইছেন রে আদম তুমি যে আমার শুকরিয়া আদায় করতে 2 রাকাত নামাজ পড়িলাই, ও 2 রাকাত নামাজ আমার কাছে গ্রান্ট হয়ে গেছে। আমি তোমার আদম জাতের আওলাদের লাগিয়া কিয়ামত পর্যন্ত ফজরের নামাজ 2 রাকাত আমি ফরজ বানাইয়া দিলাইলাম।